अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহাদেব কি চমৎকার ভাবে আমাদের আশীর্বাদ করালেন। তো আমারও তো দায়িত্ব থাকে একটা, যে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব আর আমার শঙ্করকে সবকিছু মনে করাবো। কিন্তু শহুরে বাবু গেল কোথায়? মা, এতটা ফুলে হয়ে যাবে না? না না, আরো ফুল লাগবে। নমস্কার ঠাকুমা। নমস্কার পিসিমা। কোনো কাজ থাকলে আমাকে বলে দিন, আমি তো একদম ফ্রি করে দেব। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো, এই নাও, এই ফুলগুলো দিয়ে তাড়াতাড়ি মালা বানিয়ে ফেলো। এই নাও। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখানে বসো। শেষ বয়সে না মানুষ বড্ড একা হয়ে যায়। মাকেই দেখো, কাজের লোকের সঙ্গে বকবক করছে। প্রথমে আংটি দিয়ে দিল, এখন সম্মান দিচ্ছে, এরপরে দেখা যাবে বাড়ির দায়িত্ব ওকে দিয়ে দিয়েছে। আমি কি বলবো ঠাকুমা, আমার জীবন তো একদম খোলা বইয়ের মতো, শুধু কেউ পড়তেই রাজি হচ্ছে না। আপনি জিজ্ঞেস করুন না, যে কোনো কথা জিজ্ঞাসা করুন মন খুলে, আমি কোনো দ্বিধা না করেই উত্তর দেব। আরে বাহ, কথাও তো খুব ভালো বলো। দেখেছিস গীতা, পরিশ্রমী মেয়ে। আজকালকার ছেলে মেয়েরা কাজ দেখলে পালায়, আর ও সামনে এসে কাজ চাইছে। আমি প্রতিবেশীর কাজ করছি নাকি? নিজের শ্বশুর বাড়ির কাজ করতে লজ্জা কিসের? কি বললে? শ্বশুর বাড়ি? দেখেছো দেখেছো কত সাহস! দুদিনেই ওর মনের কথা বাইরে চলে এলো তো। এই মেয়ে, এই বাড়িটাকে নিজের শ্বশুর বাড়ি ভাবছিস না তো আবার? আরে আরে মহাদেব, না না, আমি বলতে চাইছি যে, আমি বলছিলাম এটাই যে ঠাকুমার শ্বশুর বাড়ি। এটা তো ঠাকুমার শ্বশুর বাড়ি না, এই কাজটা ঠাকুমার বাড়ির, তাই মানে এই যে কাজটা করছি এটা তো ঠাকুমার শ্বশুর বাড়ির কাজই করছি, তাই না? এইটাই বলছিলাম। মেয়েটা দেখছি খুব চালাক, কথার জালে ফাঁসাতে ভালোই জানে দেখছি। ওর উপরে আমায় নজর রাখতে হবে এরপর থেকে। মনে হচ্ছে এই বাড়ির বউ হবে বলে মনে মনে স্বপ্ন দেখেই বাড়িতে ঢুকেছে। তুমি ভুল করেছো কিনা করনি সেটা আমি জানতে চাই না। তুমি ওর হাতে আংটিটা পরিয়েছো কিনা? তুমি পরিয়েছো তো আংটিটা শঙ্কর? তুমি তো এমন বলছো যেন ইচ্ছা করে করেছি। বাবলি এসে ধাক্কা দিল আর জানি না কিভাবে হয়ে গেল। ছাড়ো না জ্যোতি। না, একটা কথা শোনো শঙ্কর, তোমাকে কেউ যদি আমার থেকে আলাদা করে তাহলে তোমাকে আর ওই মেয়েটাকে কিন্তু মেরে ফেলবো। এত কেন ভাবছো জ্যোতি? ঝগড়াটা শেষ করি এবার প্লিজ। এইভাবে কিভাবে ছেড়ে দেবে তোমাকে? আরে তুমি মানো আর নাই মানো, জ্যোতির তো খারাপ লেগেইছে, আর আমার মনে হয় তোমার ওর রাগ ভাঙানো দরকার। আর এই মান অভিমান দূর করার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি বরং জ্যোতিকে একটা ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাও, কথাও হবে আর ওর ভালোও লাগবে। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু সেটা তখনই ভালো লাগে যদি সামনে থেকে চাওয়া হয়। আমার আর জ্যোতির সম্পর্ক খুবই ব্যক্তিগত, আপনি দয়া করে আমাদের মধ্যে আসবেন না। আরে কিন্তু এটা তো ভালো আইডিয়া। আর কতদিন হয়ে গেছে বলো তো আমরা একসাথে সময় কাটাইনি? চলো না। কিন্তু এখানে এই গ্রামে কোথায় আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব?
স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই, আমি সব আয়োজন করে দিয়েছি, তোমরা শুধু রেডি হয়ে বেরিয়ে পড়ো। শঙ্কর প্লিজ চলো। ওকে। আর শোনো, ভালো করে রেডি হবে। ওকে। চলো যাও, এবার রেডি হও, যাও তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ। আজকে যদি আপনি না আসতেন না, তাহলে হয়তো আমাদের ঝগড়া শেষ হতো না। আচ্ছা আমিও রেডি হয়ে আসি। আর আমিও তৈরি আমার চাল চালার জন্য। আর ওনাকে পুরো গ্রামে খুঁজতে লাগলাম, তখন থেকে আমার পিছনে পড়ে আছে ও, জানেন ঠাকুমা? আমি সামনে যাচ্ছি, ও আমার পিছনে, আমি সামনে যাচ্ছি, ও আমার পিছনে। পুরো গ্রাম ঘুরিয়েছি ওনাকে, তাও আমাকে ধরতে পারেননি। ভগবান আছেন আমার সাথে। আমার পিছন পিছন আমার মায়ের ঘরে চলে যায় আর আর বলে, তুই গেলি কোথায়? আমায় ধরতেই পারে না। তাই বলি যে এত খিলখিল শব্দ কোথা থেকে আসছে এই বাড়িতে? কথাবার্তা হয়ে গিয়ে থাকলে একটু কাজ করে নেওয়া যাক। কাজই তো করছে, গল্প করতে করতে কতগুলো মালা বানিয়েছে। আচ্ছা শোনো, তোমার এখন এমন কি কাজ আছে? বাড়িতে তো আরো অনেক চাকর বাকর আছে, তাদের দিয়ে করাও। একটা সিক্রেট আছে, কানে কানে বলি। মোহিনী, তুমি পারোকে নিয়ে যাও, এই কাজটা শুধু পারোই করতে পারবে। মোহিনী, তুমি ওকে নিয়ে যাও, এই কাজটা শুধু ওই করতে পারে। যাও। চলো। আরে কি করছো কি তুমি? ভারী আছে, মাথায় যদি লেগে যেত তাহলে? তাহলে কি হতো? হ্যাঁ, তোমার মাথায় এমনিতেও কিছু নেই, বুঝলে? আরে কেন এরকম করছো তুমি? কি করব আমি? হ্যাঁ বলো, তুমি তো কিছু করতেই পারো না। সমস্ত সম্পত্তি হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। ফ্রি ফান্ডে ওই কাজের মেয়েটা লাখ টাকার আংটি পেয়ে গেল। তুমি দেখবে এই জ্যোতি যখন বিয়ে করে আমাদের এই বাড়িতে আসবে, তোমার দাদা দেখে নিও প্রচুর গয়না ওকে শুধু দিতেই থাকবে। সীমা, তুমি বড্ড বেশি চিন্তা করো। আমি বলেছি তো, সঠিক সময়ে সব হবে। সঠিক সময় আর সঠিক সময়, এটা শুনে শুনে না আমার কান পচে গেছে। আমাদের সময় তো শেষ হয়ে যাচ্ছে। শেষ বয়সে বড়লোক হয়ে আমরা কি এমন উদ্ধার করব? তোমার তো কোনো কাজই নেই। একবার আসতে দাও আমার ছেলেটাকে, ব্যাস ওই যদি আমার জন্য কিছু করতে পারে। পড়ো। আরে একে নিয়ে যে কি করব? আমি জানি। কি? এইটাই যে তুমি এই বাড়িতে কাজের মেয়ে হয়ে নয়, বরং শঙ্করের জন্য এসেছো। মনের কথা লুকিয়ে রাখতে নেই, বলে দেওয়া উচিত। কারণ মনের কথা মনে চেপে রাখলে দম বন্ধ হয়ে আসে। কিন্তু এই কথাটা আপনি কি করে জানলেন? একজন মেয়ে তো আরেকটা মেয়ের মনের কথা বুঝতে পারে। তুমি যাও আর শঙ্করের সাথে নিজের সাক্ষাৎকে সুন্দর করে তোলার চেষ্টা করো। ততক্ষণ আমি শঙ্করকে পাঠাই। আরে বাহ, আপনার আইডিয়া তো দারুণ। সত্যি আমি যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। শঙ্কর তোমাকে কাছে টানবে না, বরং দূরে সরিয়ে দেবে। আর সেটাই হবে তোমার দুর্বলতার কারণ। আর যেই তুমি দুর্বল হয়ে পড়বে, তখনই তোমার উপর মোহিনীর জাদু কাজ করবে। আর নাগমণি আমার।
দেখে চলো বাবলি, আমার পুরো আইলাইনার। বাবলি একটু দেখেও তো করতে পারো তুমি। আরে বাহ, এখানে তো কত মেকআপের জিনিস। আমিও মেকআপ করতে চাই, আমাকেও সুন্দর দেখাবে তাহলে। বাবলি এটা আমার লিপস্টিক, এটা খুব এক্সপেন্সিভ, ছেড়ে দাও প্লিজ। না 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 না, কেন দেব তোমায়? আমিও একটু লাগাবো। বাবলি ছেড়ে দাও না, এটা এটা আমাকে দিয়ে দাও। লিপস্টিকটা ভেঙে যাবে বাবলি। বাবলি শোনো। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমরা একটা গেম খেলবো, আমরা দুজনে একটা গেম খেলবো। হ্যাঁ গেম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোন গেম? আমরা দুজনে একটা গেম খেলবো। আমি পালাবো, তুমি আমাকে ধরবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধরো আমাকে। গদ্ধব কোথাকার। বাজে বৌদি, সমস্ত মেকআপ আমার খারাপ করে দিল, পাগল। আজ ঠিক সেই রকম লাগছে, 20 বছর আগে যেরকম মনে হতো সেই রকম ফিলিং আসছে। যদি শঙ্কর এসব দেখে তাহলে ওর মনের মধ্যে থাকা ভালোবাসা আবার প্রকাশ পাবে। আজ ডেটে গিয়ে জ্যোতিকে ইমপ্রেস করতেই হবে। বেশিক্ষণ রেগে থাকতে দেওয়া যাবে না, প্রবলেম হয়ে যাবে। আমিও বরং খেলতে চাই। তাহলে আজকে আমরা কি খেলব? সরি সরি সরি, কিছু হয়নি। হ্যাঁ কিছু হয়নি, এটা তুমি করেছো নাকি? আমি তো ভুল করে করে ফেললাম। তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো? তোমার চোট লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ না আমি ঠিক আছি বৌদি। হে মহাদেব, এ আমি কি শুনছি? বৌদি দাদা, আমার সেরা দাদা আর তার সেরা বউ। আমার ওকে খুব পছন্দ হয়েছে। শুধু কিছুক্ষণ ওদের একা ছেড়ে দিই, তারপর হবে ধামাকা। শঙ্কর ভাঙবে পারোর মন, আর সেই ভাঙা মনে পারোর ওপর আঘাত করার মজা নেবে মোহিনী। এখনো রেগে আছো? আর রেগে থেকো না। তোমাকে হাসতে না দেখলে আমার একটা দিনও ভালো যায় না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। একটা সুযোগ দাও আমায়। সবকিছু যেরকম ছিল, যা ঠিক হয়েছিল, যা কথা দিয়েছিলাম, যা কিছু প্রতিজ্ঞা করেছিলাম, সব পালন করব আমি। দরজাটা বন্ধ হলো কি করে? হ্যালো, কেউ দরজাটা খুলে দিয়ে যাও। হ্যালো, কেউ আছে? খোলো দরজাটা, দেখো আমার দেরি হয়ে যাচ্ছে। কেউ দরজাটা খোলো। হ্যালো, কেউ আছো? দরজাটা কেউ খোলো। আর একটু অপেক্ষা করো আমার হুকুমের রেখা। তোমাকেও ব্যবহার করা হবে আমার এই চালে। তারপর আমি জিতবো এই বাজি, নিজের নাকমণি পাওয়ার বাজি। এইসব তুমি সাজিয়েছো? আমার ইচ্ছে হয় আমি এভাবেই তোমার সাথে সারা জীবন কাটিয়ে দিই। খোলো দরজাটা, কে বন্ধ করেছে এটা? আরে তুমি এখানে কি করছো? জানি না, কেউ বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। কোনো ব্যাপার না, এখন তুমি যাও, শঙ্কর তোমার ওয়েট করছে। ভালো লাগছে। থ্যাংক ইউ।
আজ আমার আর শঙ্করের মাঝে না ওই বাবলিয়া আসবে, না পরিবার আসবে, না ওই গদ্ধবটা। কত শান্তি এখানে তোমার কাছে। আমারও আপনার সাথে থাকতে ভীষণ ভালো লাগে। তুমি এখানেও চলে এসেছো। প্রবলেমটা ঠিক কি তোমার? কেন আমার পেছনে পেছনে ঘুরছো? যাও এখান থেকে। আরে বাহ, দারুণ লোক তো আপনি। আমি আপনাকে ধরেছি না, আপনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিলেন। এটা তো আমার মনে হয়েছিল। তুমি যাও এখান থেকে। মুখ দেখা তো ছেড়েই দাও, তোমার সাথে আমার কোনো কথাও বলার নেই। আর একটা কথা মন দিয়ে শুনে নাও, আমাদের কোনো সম্পর্ক ছিল না, নেই, আর হবেও না। যাও এখান থেকে। যাচ্ছি। এই সময়েরই তো অপেক্ষা ছিল আমার। কখন শঙ্কর ওর মন ভাঙবে আর তার কারণে পারোর শক্তি কমে যাবে, যাতে আমি ওর ওপর আঘাত করে নিজের নাগমণি কেড়ে নিতে পারি। এই নাগিন আবার বেঁচে গেল। যতই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন, ততটাই আমার কাছে চলে আসে। কেন বুঝতে পারছো না শঙ্কর? আমরা একে অপরের জন্য জন্মেছি। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। অসভ্য মেয়ে একটা, তুমি শুধরাবে না? না, তোমার রাস্তায় থাকার যোগ্যতা নেই আর তুমি স্বপ্ন দেখছো মহলে থাকার। এই যে তুমি শঙ্করের সামনে আসার খেলাটা খেলছো না, সেটা খেলো না। শুধরে যাও, নালে কিন্তু খুব খারাপ হবে। কাম ডাউন জ্যোতি। ভুল করে ওর না আটকে গিয়েছিল। আর কত ভুল করবে ও? কখনো ওর না ফেসে যাচ্ছে, কখনো আংটি। নিজেই কেন ফেসে যাচ্ছে না ওই আখের মেশিনের মধ্যে? শঙ্কর, আই এম টেলিং ইউ, এই মেয়েটার লক্ষ্য কিন্তু ঠিক নয়। জ্যোতি, তুমি চুপ করে থাকো। তুমিও কম যাও না। তুমি মজা পাচ্ছ বলে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ না, তাই তো? শঙ্কর, শুধরে যাও। একবার আমার মাথা যদি খারাপ হয়ে যায় না, তাহলে কারোর জন্য ভালো হবে না। তুমি এসব কি বলে যাচ্ছ জ্যোতি? ফালতু কথা নিয়ে মাথা গরম করে ফেলছো। জাস্ট কন্ট্রোল। কন্ট্রোল? আর কত কন্ট্রোল? আর হচ্ছে না আমার দ্বারা। ও যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি ভুল কিছু বলে ফেলবো, না হলে ভুল কিছু করে ফেলবো, বলে দিচ্ছি। আর সহ্য করতে পারছি না আমি ওকে। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও তুমি এখান থেকে প্লিজ। হাত জোড় করে বলছি তোমায়, যাও। আমি জ্যোতিকে ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। আমাদের কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। আর এই কথাটা তুমি কিন্তু কোনোদিন ভোলার চেষ্টা করো না। তাহলে এই আমার চুম্বকীয় ওষুধ, এইটা যদি একবার খাই, পারো আমার থেকে দূরে যেতে পারবে না। সোজা চুম্বকের মতো আমার বুকে আসবে। কি মজা হবে। আরে কি? এই মহাদেব কথায় কথায় আমাকে গিয়েও বলে।
আর নিজে লাল লিপস্টিক পরে আমার শঙ্করকে একদম হাতের মুঠোয় করে রেখেছে। ওনার না টপ ফ্লোরটা একদম খালি। কি ব্যাপার, এই ওষুধ তো দেখছি কাজ এখনই শুরু করে দিয়েছে। এক ঘোট খেতে না খেতে একদম পুরো বটল খেলে তো ভূমিকম্প হয়ে যাবে। হ্যাঁ, আমার এতটা রাগ হচ্ছে। এই পারো, এই শোন, আরে শোন, আরে ছেড়ে দেবো মানেটা কি? হ্যাঁ, আরে আমি জানতাম তুই আসবি, এটা আমার এই ওষুধেরই জাদু। আমার মাথা কিন্তু গরম আছে খুব, আমাকে ছাড়ো, নইলে কিন্তু আমি তোমায় ছাড়বো না বলে দিচ্ছি। আরে অসভ্যতা কোথায় করছি? আরে ছেড়ে দেবো কি করে? এদিকে আয়। আরে এমনি এমনি কি করে ছেড়ে দিই বলতো? আরে আমাকে হামি দিবি না? হ্যাঁ, আরে একটা হামি তো খাবো। ছাড়ো আমাকে। এই আরে এবার কি গন্ডগোল? এটা আবার কি হচ্ছে?